আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল এডুকেশন বাংলাদেশ কুইজ হচ্ছে আজকে কুইজ মাস্টার 2 বিসিএস ও সাধারণ জ্ঞান কুইজ। বিসিএস প্রস্তুতির একমাত্র নির্ভরযোগ্য কুইজ সিরিজ। তো 41তম বিসিএস ছিল নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? যৌগিক ধ্বনি, অক্ষর, বর্ণ না মৌলিক স্বরধ্বনি? উত্তর হচ্ছে অক্ষর, খ নম্বর। 41তম বিসিএস ছিল যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? ক হলো ঢাকার পল্টন, খ হলো নওগাঁর পতিসর, গ হলো কুষ্টিয়ার কুমারখালী, আর ঘ হলো ময়মনসিংহের ত্রিশাল। সঠিক উত্তর হলো গ, কুষ্টিয়ার কুমারখালী। 3 নম্বর প্রশ্ন ছিল 41তম বিসিএস এর জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব না কাহ্নপা না বিদ্যাপতি না রামকৃষ্ণ? উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব, ক। 4 নম্বর প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল? 48তম বিসিএস ছিল। ক ছিল মুজিবনগর, খ হলো থিয়েটার রোড কলকাতা, ক হলো কবিরগঞ্জ, ঘ হলো বেনাপোল। উত্তরটা হচ্ছে খ, থিয়েটার রোড কলকাতা। 5 নম্বর প্রশ্ন ছিল বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা 48তম বিসিএস ছিল। সন্ধি, পদ, কাল, কারক। উত্তর হলো ঘ, কারক। 6 নম্বর প্রশ্ন ছিল যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি বলে? কুমুদিন না কৌমুদী না প্রভাবতী না বিভা? উত্তর হলো খ, কৌমুদী। 7 নম্বর প্রশ্ন ছিল জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? ক হলো 24 অক্টোবর 1945, খ হলো 28 নভেম্বর 1943, গ হলো 28 জানুয়ারি 1943, গ হলো 24 ডিসেম্বর 1945। সঠিক উত্তর হলো ক, 24 অক্টোবর 1945। 8 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? ক হলো মাছ চাষ, খ হলো বস্ত্র, গ হলো পাট, ঘ হলো সিমেন্ট। সঠিক উত্তর হলো ক, মাছ চাষ। 9 নম্বর প্রশ্ন ছিল চর্যাপদের টিকাকারের নাম কি? মিন্নাত, প্রবোধচন্দ্র বাগচি না হরপ্রসাদ শাস্ত্রী না মণি দত্ত? উত্তর হলো সঠিক উত্তর হলো ঘ, মণি দত্ত। কোষিকজীবী বলতে কাদের বোঝায়? চারণ কবি, সাপুড়ে, সুদখোর না কৃষিজীবী? সঠিক উত্তরটা হলো সুদখোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমরা প্রতিদিন 10টা করে শিখলে পরে এক মাসে আমরা 300টি শিখতে পারবো। তোমার চোখ রাখো, ইনশাল্লাহ উপকৃত হবেই। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।